এই সমাজে আমরা সবাই একজন ভালো নেতার অপেক্ষায় থাকি, যিনি শুধু আদেশ দেবেন না, বরং মানুষের কষ্ট বুঝবেন, ন্যায়ের পথে চলবেন এবং দায়িত্বকে ইবাদত মনে করবেন। তাহলে প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে একজন নেতা কেমন হওয়া উচিত? নেতা হতে হবে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নেতৃত্ব মানে সম্মান নয়, নেতৃত্ব মানে আমানত, যেখানে অবহেলা মানেই আল্লাহর কাছে জবাবদিহি। নেতা হবে দয়ালু ও জনগণের প্রতি সহানুভূতিশীল। সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলেছেন, যে আমার উম্মতের দায়িত্ব নিয়ে কঠোর হয়, হে আল্লাহ, আপনি তার প্রতি কঠোর হন, আর যে দয়ালু হয়, আপনি তার প্রতি দয়ালু হন। একজন নেতা যদি মানুষের কষ্ট না বোঝে, তাহলে সে শুধু শাসক, নেতা নয়। নেতা হতে হবে ন্যায়পরায়ণ। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হল ন্যায়পরায়ণ শাসক। ন্যায় বিচারই নেতৃত্বের আসল শক্তি, যেখানে পক্ষপাত নেই দল মত বা আত্মীয়তার প্রভাব। ইসলামে নেতা মানে উপরে বসে থাকা নয়, নেতা মানে মানুষের পাশে থাকা। নেতা হবে মানুষের খাদেম বা সেবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নেতা হয় সে মূলত জনগণের খাদেম। সেবা ছাড়া নেতৃত্ব কেবলই ক্ষমতার প্রদর্শন। নেতা ক্ষমতার লোভ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতৃত্ব চেয়েও না, যদি চাওয়ার কারণে পাও তবে একা ছেড়ে দেয়া হবে, আর না চেয়ে পেলে আল্লাহ সাহায্য করবেন। সত্যিকারের নেতা দায়িত্বকে ভয় পায়, কারণ সে জানে এটি সম্মান নয়, এটি পরীক্ষা। আজ আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন ক্ষমতাবান নেতা নয়, বরং চরিত্রবান নেতা, যিনি দায়িত্বকে ইবাদত মনে করবেন, ন্যায়কে আদর্শ বানাবেন, আর মানুষকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ একজন ভালো নেতা শুধু একটি সময় বদলায় না, সে একটি প্রজন্ম গড়ে তোলে।